রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা দেখছেন তাবিজ দর্পণ ইউটিউব চ্যানেল। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাদের একটি নকশার কথা বলবো। এই নকশাটি খুবই শক্তিশালী, পাওয়ারফুল, মারাত্মক একটি নকশা। এই নকশা দিয়ে কেবল তারাই কাজ করবেন যাদের উদ্দেশ্য ভালো। এই নকশার নিচে আপনি যার নাম লিখবেন, দুনিয়ার কোনো শক্তি নেই যে তাকে আপনার কাছে আসতে বাধা দেবে। এটি খুব দ্রুত কাজ করে এবং অনেক শক্তিশালী, পাওয়ারফুল নকশা। এই নকশা দিয়ে আপনি আপনার প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, মনের মানুষ, কিংবা এক্স, কিংবা আপনার স্বামী, কিংবা আপনার স্ত্রী, কিংবা আপনার সন্তান, কিংবা আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, যে কাউকে আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন, আপনার প্রেমে পাগল করে রাখতে পারবেন। এই নকশাটি আপনারা আজ রাতে লিখুন কিংবা কাল রাতে লিখুন। কিন্তু কিভাবে আপনাকে এই নকশাটি লিখে রাতে বালিশের নিচে রাখতে হবে এবং কি করতে হবে, আমি আপনাদের সব খুব ভালো করে বলে দেব। একদিনে ভালোবাসা পাওয়ার খুব শক্তিশালী নকশা। নকশাটি আপনাকে বানাতে হবে, আর নকশার নিচে আপনার প্রিয় মানুষের নাম, ভালোবাসার নাম, আপনি যার উদ্দেশ্যে, যার জন্য এই নকশাটি লিখবেন, তার নাম লিখতে হবে। নকশাটি আপনি আপনার বালিশের নিচে রেখে রাতে ঘুমাবেন। সকাল হতে না হতেই আপনার প্রিয় মানুষ, আপনার ভালোবাসা আপনার জন্য বেকারার হবে, আপনার প্রেমে পাগল হয়ে আপনার কাছে ধরা দেবে। একদিনে ভালোবাসার মানুষকে কাছে হাজির করার খুব শক্তিশালী নকশা। তো বন্ধুরা, আমি যেভাবে বলবো এবং যে শর্তগুলো বলবো সব আপনাদের মানতে হবে, তবেই এই নকশা কাজ করবে এবং আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। বন্ধুরা, এই নকশা শুধু ভালো কাজের জন্য ব্যবহার করবেন। এই নকশাতে 100% কাজ হবে। খুবই পাওয়ারফুল নকশা। কিন্তু অবৈধ কোনো কাজ এই নকশা দিয়ে করবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে ঠকানোর জন্য এই নকশা ব্যবহার করবেন না। আর এই নকশা দিয়ে কাজ করতে হলে অবশ্যই পরিপূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করতে হবে। একিনের সাথে করলে শক্তি বেড়ে যায় এবং কাজ খুব দ্রুত হয়। তো বন্ধুরা, আমি খুব ভালো করে আপনাদের বুঝিয়ে দেব স্টেপ বাই স্টেপ। আপনারা পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি একটু লম্বা হতে পারে, কিন্তু আমি যেভাবে বলবো তাতে করে আপনাদের 1% ডাউট থাকবে না। একবার এই ভিডিওটি পুরো দেখবেন, সব বুঝতে পারবেন। আপনি যদি কাউকে পছন্দ করে থাকেন, তাকে বিয়ে করতে চান, কিংবা আপনার বয়ফ্রেন্ড, আপনার গার্লফ্রেন্ড, যার সাথে একসময় আপনার সম্পর্ক ছিল, এখন সেই সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্ক আবার জোড়া লাগাতে চান, কিংবা আপনার স্বামী ছেড়ে চলে গিয়েছে, কিংবা আপনার স্ত্রী ছেড়ে চলে গেছে, কিংবা আপনার প্রিয় মানুষ যে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে আবার ফিরিয়ে আনতে চান, তাহলে এই নকশাটি কিভাবে ব্যবহার করবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে নকশাটা দেখে নিন। নকশাটা কিভাবে আঁকবেন সেটা জেনে নিন। নকশাটি লেখার জন্য আপনি এরকম একটা সাদা ফ্রেশ কাগজ নেবেন। তারপর এই কাগজের উপরে আপনি এরকমভাবে একটা বক্স তৈরি করবেন। এরকম 6 কলা 16 ঘরের একটা বক্স তৈরি করবেন। বক্স তৈরি করার পরে আপনি এই ঘরগুলোকে কিভাবে পূরণ করবেন, আপনাকে এই বক্সগুলোকে চালের পর চাল দিয়ে পূরণ করতে হবে। তো চাল কিভাবে দিতে হবে সেটা আপনাকে জানতে হবে। আপনি চাল দেওয়া শিখে গেলেই আপনার এই নকশা কাজ করবে। তো আমি কোন ঘরে কি চাল দেব সেটা খুব মনোযোগ দিয়ে আপনারা দেখবেন। আর বন্ধুরা, এই নকশাটি যখন লিখবেন তার আগে আপনারা পাক সাফ হয়ে অজু করে নেবেন এবং যে জায়গায় বসে এই নকশাটি লিখবেন সেই জায়গায় যেন কোনো জীবজন্তুর বা কোনো প্রাণীর বা কোনো মানুষের ছবি না থাকে এবং জায়গাটি যেন নিরিবিলি হয়, কোনো মানুষ যেন সেখানে যাওয়া আসা না করে। এবং এই নকশা সম্পর্কে আপনি কাউকে কিছু বলতে পারবেন না, আপনাকে সম্পূর্ণভাবে গোপন রাখতে হবে। তো বন্ধুরা দেখুন, আপনারা সর্বপ্রথমে এই নকশার এই উপরে এখানটায় আপনারা লিখবেন 786। তো মাথার উপরে আপনারা লিখবেন 786। তারপর আপনি এই লাইনটা আসবে, এই ঘরটায়, এই বক্সের মধ্যে আপনি লিখবেন 20। তারপর এখানে লিখবেন 8। এরপর এখানটাতে লিখবেন আম। এরপর এ ঘরটায় লিখবেন
6। এরপর আপনারা এই দিকের লাইনটায় আসবেন, এখানটায় লিখবেন 3। এরপর এই ঘরটায় লিখবেন 6। এরপর এটায় লিখবেন 8। এরপর আপনাদেরকে এই নিচের দিকে এই লাইনটায় আসতে হবে। তো এখানটায় আপনারা লিখবেন 2। এখানটায় লিখবেন 6। এখানটায় আপনারা আবার লিখবেন আম। এরপর আপনাদেরকে এই দিকে যেতে হবে, তো এই লাইনে আসতে হবে। এইখানে আপনি লিখবেন 3। এখানটায় লিখবেন 8। তো বন্ধুরা, এভাবে আপনাদেরকে চালের পর চাল দিয়ে এই বক্সগুলোকে পূরণ করতে হবে। এরপর দেখুন 4টে বক্স এখনও বাকি আছে। এই 4টে বক্সের মধ্যে কোন ঘরটায় প্রথম লিখবেন সেটা ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। তো আপনি প্রথমে এই ঘরটায় লিখবেন 8। তারপর এখানটায় লিখবেন 6। তারপর এখানটায় লিখবেন আম। শেষে এই ঘরটাতে লিখবেন 2। তো বন্ধুরা দেখুন, এই নকশাটা আপনারা এভাবে পূরণ করবেন। এই 16টা বক্স যে আছে আপনারা এভাবে চালের পর চাল দিয়ে বক্সগুলোকে পূরণ করবেন। এইভাবে নকশাটি লিখতে পারলেই আপনার 100% কাজ হয়ে যাবে। এবং এই নকশার নিচে আপনি কি লিখবেন, এখানে আপনি লিখবেন বিস্তম খব। এই নকশার নিচে আপনি লিখবেন বিস্তম খব। দেখুন বিস্তম খব, এখানে আপনি লিখবেন নাম। এই বিস্তম খব লেখার পর এখানে নাম লিখবেন। এখানে কার নাম লিখবেন, এখানে আপনি যার জন্য এই নকশাটি লিখছেন তার নাম লিখবেন। তো বন্ধুরা, এইভাবে নকশাটি পূরণ করার পরে, পুরো কমপ্লিট করার পরে আপনারা কি করবেন। তো বন্ধুরা, এই নকশাটি লেখার পরে আপনারা এই নকশাটিকে এই কাগজ থেকে খুব সুন্দর করে কেটে এরকমভাবে বের করে নেবেন। এরকমভাবে, ঠিক এরকমভাবে এই কাগজটিকে আপনারা নকশাটি কেটে বের করবেন। তারপর এই নকশাটিকে আপনাদেরকে ফোল্ড করতে হবে। ফোল্ড কিভাবে করবেন আমি আপনাদেরকে ফোল্ড করে দেখাচ্ছি। ঠিক এভাবে আপনারা ফোল্ড করবেন। তো আপনারা প্রথমে এরকমভাবে নেবেন, এরকমভাবে নেবেন, তারপরে আবার আপনারা এরকমভাবে নেবেন, তারপরে আবার এরকমভাবে নেবেন। আমি যেভাবে ফোল্ড করছি আপনারা ঠিক এভাবে ফোল্ড করবেন। এভাবে ফোল্ড করার পরে আপনারা এটাকে এভাবে ফোল্ড করবেন। তো এভাবে ফোল্ড করে নেবেন। তো বন্ধুরা, এই নকশাটি এভাবে ফোল্ড করার পরে আপনারা এই নকশাটিকে কোনো সুতো দিয়ে জড়িয়ে নেবেন বা কোনো টেপ দিয়ে জড়িয়ে নেবেন। তারপরে এটি আপনারা যখন রাতে ঘুমাতে যাবেন তখন আপনি যে বালিশটা মাথায় দিয়ে ঘুমান সেই বালিশের নিচে এই নকশাটি রেখে দেবেন। সকালবেলায় উঠে আপনি এই নকশাটি আবার বালিশের নিচে থেকে বের করে নিয়ে আপনার পকেটে অথবা কোনো জায়গায় রেখে দেবেন। রাত্রে আবার আপনি যখন ঘুমাতে যাবেন আবার আপনার বালিশের নিচে রাখবেন এবং সকালে বের করে নেবেন। এভাবে আপনি পরপর 3 দিন এই নকশাটি আপনার বালিশের নিচে রাখবেন এবং 3 দিন পরে এই নকশাটি আপনি মাটির মধ্যে কোনো জায়গায় দাফন করে দেবেন। এমন জায়গায় দাফন করবেন যেখানে কোনো মানুষজনের পা না পড়ে এবং জায়গাটা যেন পাক সাফ থাকে। আর না হলে আপনারা কোনো নদী বা পুকুরের মধ্যে এই নকশাটি ডুবিয়ে দিবেন। ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, এই নকশাটির অনুমতি আমি সবাইকে দেব না। যারা এই ভিডিওটিতে একটি লাইক দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবে, শুধুমাত্র তাদেরকে অনুমতি দেব। আর যারা এই কাজটি করবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে তাদের নাম লিখে পাঠাবেন, তাহলে আমি তাদের জন্য দোয়া করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে। আসসালামু আলাইকুম।